নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা শুনে তোমরা খুব খুশি হবে, কারণ এই সময় তোমার শত্রুরা তোমাকে বশ করতে চাইছে। হ্যাঁ, তোমরা একদমই ঠিক শুনেছো যে তোমার শত্রুরা তোমাকে বশ করতে চাইছে এই সময়। ওকে, তুমি সেটাই দেখবো যে অ্যাকচুয়ালি কারণটা কি, তোমাকে বশ করার কারণটা কি, মানে কি এমন হয়ে গেল যে তোমার শত্রুদেরকে তোমাকে বশ করতে হবে। এই যে শত্রুরা রয়েছে বা এই যে শত্রুগুলো রয়েছে, এদের সাথে তোমাদের জেনারেশন গ্যাপ রয়েছে। ওকে, এবং এই পার্সনটার মার্স এনার্জি এই সময় ডিস্টার্ব, বা এই পার্সনগুলোর মার্স এনার্জি কোনো রকমভাবে ডিস্টার্বড। ওকে, হতে পারে তোমাদেরকে কমেন্ট, মেসেজ বা কোনো রকম কথাবার্তাতে গালাগালির ইউজ, মানে শব্দের মধ্যে গালাগালি তোমরা শুনতে পাচ্ছ এদের, কারণ মার্স এনার্জি যখন ডিস্টার্ব হয় বা যাদের ডিস্টার্ব হয় তারা গালাগালি ছাড়া কথা বলতে পারে না। মানে এবার তোমরা বলবে যে গালাগালি তো সবাই মোটামুটি দিয়ে থাকে। ওকে, হ্যাঁ দিয়ে থাকে, তাতে কোনো অসুবিধা নেই, বাট তারা ঝগড়াঝাটি বলো বা যে কোনো এমনি নর্মাল, সেটা ধরো কেউ কোনো প্রফেশনেও আছে, কোনো চাকরি করে বা কন্টেন্ট ক্রিয়েটার, সেখানেও গালাগালি কিন্তু আটকাতে পারবে না। ওকে, গালাগালি সবাই জানে, সবাই দিয়ে থাকে কোনো না কোনো জায়গায়, এ তো সত্যি কথা, কিন্তু একটা লিমিট তো থাকে সব জিনিসটার। সেরকম মানে কিছু কিছু দেখবে বাচ্চারাও রয়েছে যারা কোনোরকমভাবে কোনো একটা স্কুলের কিছু নিয়ম রয়েছে, কিন্তু সেই মানে ধরো স্কুলে একটা নিয়ম রয়েছে এই জিনিসগুলো খাওয়া যাবে না, মানে নেশার কোনো জিনিস খাওয়া যাবে না, তাও দেখবে কিছু কিছু জন কোনো কোনো সময়, তোমাদের সময়ও দেখে থাকবে, আমাদের সময় আমি দেখেছি স্কুলেও সেই নেশার যে জিনিস দ্রব্য সেগুলো নিয়ে গেছে ব্যাগে করে লুকিয়ে, এবং সেগুলো খেয়েছে, এবং তারপরে কিছু দিনের জন্য ওই স্কুলে আসা তাদের বন্ধ হয়ে গেছিলো। ওকে, 3 মাস, কারোর 2 মাস, এরকম টাইপের কিছু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছিল এইসব কাজের জন্য। তো ওইটাই বলছি যে যখন কোনো একটা প্ল্যানেট এইভাবে ডিস্টার্ব হয়ে যায়, তখন যে জিনিসগুলো অ্যাকচুয়ালি করার নয় সেই জিনিসগুলোই করে ফেলে। এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে এরকম কিছু কাণ্ড কারখানা তোমার শত্রুদের ছেলে বা মেয়েরা ঘটিয়েছে রিসেন্ট পাস্টে। তোমরা জানবে কোনোভাবে যে কোনো এরকম টাইপের কিছু জিনিস, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি স্কুলে অ্যালাউ না, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলেই পাচ্ছি তোমার যে শত্রুরা রয়েছে তাদের যে ছেলে মেয়ে রয়েছে, কারণ এখানে পাচ্ছি যে জেনারেশন গ্যাপ রয়েছে, যেটা আমি ফার্স্টেই বললাম তোমাদের সাথে তোমার শত্রুদের। তো সেক্ষেত্রে তাদের যে ছেলে মেয়ে রয়েছে যাদের নিয়ে প্রচুর বড়াই করা, এই সেই ওই দেখানো, শো অফ করা, যেগুলো করেছে, ফ্লেক্স করেছে এতদিন ধরে বা এখনও করে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের যে ছেলে বা মেয়ে রয়েছে তারা কোনোরকমভাবে কিছু এমন কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে স্কুলে, যেটার জন্য কোনোরকমভাবে তাদেরকে সেই স্কুলে হয়তো যাওয়া বন্ধ হয়ে গেছে, বা কোনোরকমভাবে গার্জেন কল হয়েছে রিসেন্ট পাস্টে। ওকে, এবং এরকম পাচ্ছে যে এরকম নয় যে যাদের অলরেডি গার্জেন কল হতো তাদের কথা বলছি আমি। তোমরা জানো এই যে এই পার্সনগুলো নিজেদের ছেলে বা মেয়েকে বিরাটভাবে হাইফাই দেখাতো, মানে হাইফাই মানে হাইফাই। ওকে, বিরাট কিছু যেন করে ফেলেছে। তো সেক্ষেত্রে তাদের এখন অবস্থা খারাপ। এটা কোনো মেয়ে হতে পারে, তাদের মেয়ে এরকম কাজ মানে কাণ্ড কারখানা ঘটিয়েছে এরকম। যাই হোক, তো এই যে পার্সনগুলো রয়েছে যারা এই সময় এরকম টাইপের সমস্যার মধ্যে চলছে, তারা তোমাকে এই সময় বশীভূত করতে চায়। এর কারণ হচ্ছে কোনোরকমভাবে তাদের এই সময় যে সিচুয়েশন রয়েছে, এই সময় যে অবস্থা রয়েছে, তাতে করে কিছু উপায় নেই, আর একমাত্র তুমি এদেরকে হেল্প করতে পারবে, আর কারোর কোনো ক্ষমতা নেই এদেরকে হেল্প করার এই সিচুয়েশানে। ওকে, সেটা তোমরাও এই সময় ভালোভাবে বুঝতে পারছো, এবং এদের আশেপাশে এবং তোমার আশেপাশে তোমার যে কটা শুভচিন্তক রয়েছে, আমি পাচ্ছি না যে খুব বেশি জন শুভচিন্তক রয়েছে, তো তারাও কিন্তু কোনোভাবে বুঝতে পারছে যে এদের যে অবস্থা রয়েছে এই সময় দাঁড়িয়ে, তাতে করে তোমার সাহায্য ছাড়া আর কিছুই এদের হবে না। ওকে, এবং এই পার্সনগুলো নিজেদেরকে বলতো যে এরা সবাইকে খুব ভালো করে চেনে, মানে সবাই বলতে কি, মানে আর 5 জন লোককে আমি জানি এই পার্সনটা এটা করতে পারে, এর থেকে বেশি এই পার্সনটা কিছু করে উঠতে পারবে না, এই সেই ওই, মানে সেটা শত্রুতার দিক থেকে হোক বা বন্ধুত্বের দিক থেকে হোক, যে কোনো পার্সনের কি লিমিট রয়েছে সেটা তারা খুব ভালোভাবে জানতো। ওকে, বাট এই সময় যে লিমিট তাদের রয়েছে, সেই লিমিটটাই তারা কিন্তু বুঝে উঠতে পারছে না যে তাদের লিমিট কতটা রয়েছে, কারণ তারা যা যা করছে এই সময় সব কিছু এক্সেসিভ ওয়েতে করছে। মানে তোমার শত্রুরা, তোমার যে বড় বড় শত্রুরা রয়েছে, শুধু শত্রুরা বললে এই সময় ভুল হবে, তোমার বিগ বিগ যে এনিমিস রয়েছে তারা এই সময় যা যা করছে, এবার তুমি বলবে কি কি করছে, কি কি করছে বলতে তুমি যদি বলো যে এখন খাওয়া দাওয়ার কথা,
খাওয়া দাওয়াটাও উল্টো পাল্টা বেশি পরিমাণে করছে, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি খাবার নয় বা ডাক্তার বারণ করেছে সেই জিনিসগুলোও খাচ্ছে বেশি বেশি করে। ওকে, আরও যা হয়, যদি ফোনের কোনো রকম অ্যাডিকশন থেকে থাকে বা এরকম টাইপের লটারি কাটা বা আরও এইসব যে হয় জিনিসগুলো, সেগুলো বেশি বেশি পরিমাণে করছে। ওকে, তো এই সব জিনিসপত্র করে পুরোপুরিভাবে নিজেদের যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে পুরো নেগেটিভ দিকে নিয়ে চলে গেছে। এই সময় মার্স যে এনার্জিটা রয়েছে সেই মার্স এনার্জিটা একদম খারাপ অবস্থাতে রয়েছে। এই মার্স এনার্জিটা একদম লো হয়ে যাওয়ার ফলে রাহু এনার্জি এই জায়গাতে কিন্তু পুরোপুরিভাবে ঘর করে নিয়েছে এদের লাইফে। ওকে, অ্যান্ড আমি পাচ্ছি এক্সেসিভ রং থিং, ঠিক আছে? এক্সেসিভ রং থিং মানে বলতে চাইছে এখানে যে কিছু এরকম জিনিস রয়েছে, ওকে, যে জিনিসগুলো খুব ভালো করে জানে যে এই জিনিসগুলো করলে খুব গণ্ডগোল হবে, তাও কিন্তু করছে। এবং আমি ভাবছি কোনোরকমভাবে এরা নর্মাল জিনিস ভুলে যাচ্ছে। ওকে, কী যে অবস্থা এদের চলছে, মানে এরা এত বাজে বাজে ভুল করছে। মানে ধরো কোনো জিনিস একটা ঠিক করলো, করে আবার সেটাকে ভুল করলো, ও এরম টাইপের কাজ করছে। এরা হতে পারে, এদের চিলড্রেন থাকলে চিলড্রেন হতে পারে কোনোরকমভাবে কিছু সিলি মিস্টেক করছে, এবং বা এরকম কোনো জিনিস যেটা আগে খুব ইজিলি হয়ে যেত সেই জিনিসগুলো এখন ভুল করছে। ওকে, মানে আগে হয়তো কোনো একটা সাবজেক্টে খুব ভালো ছিল, সেই জিনিসটা এখন কিন্তু একদমই নেই। তোমরা জানবে এই ব্যাপারটার খবর তোমাদের কাছে রয়েছে বা আসতে চলেছে, কেউ না কেউ তো তোমাদেরকে খবর দেবে। ওকে, তো সেটা পাচ্ছি। এবং কিছু যে করতুত রয়েছে, স্পেসিফিক্যালি 4টে কিছু কাজ রয়েছে এদের রিসেন্ট পাস্টে, যে কাজগুলো কোনোরকমভাবে এমন একটা বাজে কাজ, যে কাজের জন্য কোনোরকমভাবে এই সময় এরা প্রচুরভাবে কিন্তু অশান্তির মধ্যে রয়েছে। 4টে থেকে 5টা। ওকে, আমি একটু দেখবো স্পেসিফিক্যালি এই 4টে 5টা কী কাজ রয়েছে। তার আগে তোমাদের বলে নেবো, তোমাদেরকে এই সময় বলা হচ্ছে কিন্তু কোনোরকমভাবে নিজেদেরকে ভালোবাসার চেষ্টা করো। যদি এই সময় কোনো পার্সনকে ম্যানিফেস্ট করছো, কিছু কিছু জনের জন্য মেসেজ রয়েছে, তো সেক্ষেত্রে সেই পার্সনটার ব্যাপারে নেগেটিভ ভাবা বন্ধ করো। নিজেরা যদি একাধিক সম্পর্কে থাকো, একাধিক মানে ফিজিক্যাল ইনভলভ হও, তো সেই জায়গাতে নিজেদের মার্স যে এনার্জিটা রয়েছে সেটাকে কন্ট্রোল করো। এই সময় তোমাদের যে প্যাশন রয়েছে, পাওয়ার রয়েছে, সেই জিনিসটাকে কোনোভাবে ভালো কিছু ড্রিম অ্যাচিভ করতে কাজে লাগাও। সেটা কোনো ভালো মানুষ হতে পারে, কিন্তু এরকম টাইপের একাধিক সম্পর্কে যদি থাকো, কোনো ভালো মানুষই কিন্তু জীবনে পাবে না। তার জন্য কিন্তু চরিত্র ভালো করতে হবে। ওকে, এটা কিছু কিছু জনের জন্য মেসেজ, সবার জন্য সব কিছু না। জেনারেল রিডিং তোমরা জানো, এবং রিডিংটা টাইমলেস, তো তোমাদেরকে সেটা বলা হচ্ছে। ওকে, ফার্স্ট যেটা পাচ্ছি যে কোনোরকমভাবে 4টে জিনিস কোনোরকমভাবে সমস্যা চলছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেবল যে ক্ষমতাটা ছিল তাদের কোনোরকমভাবে সেই জিনিসটা নেই। ওকে, যে কোনো স্পেল তারা যে করছে এই সময় দাঁড়িয়ে, ওকে, সেই স্পেলটা পুরোপুরি ভুল দিকে যাচ্ছে। আমি জানি না এরা কি তন্ত্রমন্ত্র ক্রিয়া এই সময় তোমার শত্রুরা করছে, এবং সেটা শুধুমাত্র যে তোমার ওপরেই করছে এরকম কিছু ব্যাপার না, এটা যাদের ওপরেই করছে না কেন, আমি পাচ্ছি এরা কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম টাইপের কিছু স্পেল করে এরা। ওকে, এই সকল কিছু রয়েছে তোমাদের সাথে, যাদের জেনারেশন গ্যাপ রয়েছে, ছেলে বা মেয়ে অ্যাট্রাক্ট করার, যেটা এদের জন্য আগে খুব সহজ ছিল, যে যাকে চাইতো তাকেই পেয়ে যেত। তোমার শত্রুরা মানে কিছু বলতো তাতেই লোকে পটে যেত, কিছু বলতো তাতেই সব কিছু হয়ে যেত। কিন্তু যত দিন যাচ্ছে ধীরে ধীরে তারা বুঝতে পারছে যে কোনোরকমভাবে তাদের যে স্পেল রয়েছে সেই স্পেলের কোনো পাওয়ার নেই, সব কিছু কিন্তু ভুল দিকে যাচ্ছে। এবং স্পেসিফিক্যালি কোনো সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক বা এরম টাইপের কিছু জিনিস, তো সেই জায়গাতে কোনোরকমভাবে যেভাবে আগে ইজিলি পার্সনরা এদের প্রেমে পড়ে যেত বা কোনোরকমভাবে অ্যাডিক্টেড হয়ে যেত, অ্যাট্রাক্টেড হয়ে যেত, সেই জিনিসটা কিন্তু এখন কিন্তু এই জায়গাতে মানে হচ্ছে না। ওকে, তো এই জিনিসটা কোনোরকমভাবে এদের সমস্যা হচ্ছে এই সময় দাঁড়িয়ে। ওকে, আর দেখে নেব আমি। পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের কাছে কোনো এমন কিছু জিনিস রয়েছে, তাদের মনে হয় যে জিনিসটা তোমাদেরকে ঈশ্বরের সাথে কানেক্ট করতে সাহায্য করে। ওকে, এবং সব থেকে যে সমস্যাটা হয়ে গেছে কোনোরকমভাবে সেই জিনিসটা তারা জানতেও পারলো না তোমার কাছ থেকে, এবং তোমাকে এই সময় অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। তারা 100% তোমার কাছ থেকে সাহায্য চায়, তোমার শত্রুরা, কিন্তু যা যা করেছে পূর্বে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমাকে অ্যাফোর্ড করার ক্ষমতা নেই। এবং তাদের মনে হচ্ছে তোমরা আর বেশি দিন যে জায়গায় রয়েছে সেই জায়গায় থাকবে না, বা কোনোরকম একটা দূরত্ব তাদের আর তোমার মাঝখানে হয়ে যাবে,
যে কারণে কোনো রকমভাবে তোমার কাছ থেকে, তোমার মতো মাস্টার পিসের কাছ থেকে তাদের চোখে সেই জিনিসগুলো পাওয়া হলো না। ওকে, তোমরাই হচ্ছে সেই ডোরওয়ে অফ হায়ার ডাইমেনশন। ওকে, হায়ার ডাইমেনশনে যদি কোনো ডোরওয়ে থাকে তো সেটাই হচ্ছে তুমি। তো সেই জিনিসটাও তাদের মনে হচ্ছে এই সময় যে কোথাও ভুল করে ফেলেছে। ওকে, অতিরিক্ত তাড়াতাড়ি জাজ করে তোমাকে কিছু ভুল করে ফেলেছে। ইয়েস, অ্যান্ড আমি ভাবছি তোমাদের স্পিরিচুয়াল গিফট নিয়ে এদের প্রচুর মাথা ব্যথা রয়েছে এই সময়। কিন্তু ব্যাপারটা হয়েছে তোমার স্পিরিচুয়াল গিফট এদের উইশ ফুলফিল করবে এরা ভাবছে, এবং সোশ্যালি যে জায়গাটা এরা চাইছে সেই জায়গাটা এদেরকে দেবে এটাও ভাবছে। কিন্তু সমস্যা হচ্ছে এদের কমিটমেন্ট ইস্যু রয়েছে। এরা যদি কোনো পার্সনকে কোনোভাবে মানে কিছু বলে থাকে বা তাদেরকে আপন ভাবে যে হ্যাঁ এটা আমার বোন, দিদি, দাদা, যাই সম্পর্কই তারা তৈরি করুক না কেন, সেই জায়গায় কমিটমেন্ট দিতে পারে না। ওকে, কোনো না কোনো সময় তাদের তোমার কোনো কিছু দেখে জেলাসি হয়ে যাবে এবং সেই জায়গাতে কোনো রকম ক্ষতির কাজ বা কোনো উল্টোপাল্টা কথা এধার ওধারে বলে দেবে। তো কমিটমেন্ট তারা দিতে পারে না, এবং এই কমিটমেন্ট ইস্যুর জন্য কোনো রকমভাবে তোমরা এদের লাইফে আসবে না, সেটা তারা খুব ভালোভাবে জানে। যে তোমার অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে ফুল কমিটমেন্ট। যদি কোনো পার্সন তোমাদেরকে ফুললি কমিট করে, তোমার প্রতি ডিভোটেড থাকে, তুমিও তার প্রতি ডিভোটেড থাকো এবং কমিটমেন্ট দাও। আর যখনই সেটা ব্রেক হয় তখন নো ম্যাটার তার সাথে কত ভালো সম্পর্ক থাক না কেন, কত তুমি ব্লেসিংস দিয়েছো, সমস্ত ব্লেসিংস তুমি কেড়ে নাও এবং তার জায়গাতে পুরোপুরিভাবে অভিশাপ দিয়ে ভর্তি করে দাও। ওকে, বা হতে পারে তুমি যদি কোনো রকম ব্লেসিংস পূর্বে দিয়েও থাকো তো সেই জায়গাতে কিছু টাইম পিরিয়ড দিয়ে থাকো যে হ্যাঁ এই 1 সেকেন্ডের জন্য ফলবে, কি 2 সেকেন্ডের জন্য, বা 2 দিন 3 দিন, বা যতক্ষণ পর্যন্ত এদের আমার প্রতি ফিলিংস ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত ফলবে। যে সময় থেকে খারাপ কিছু করে ফেলবে বা কিছু ভাববে তখন থেকে শেষ। এরকম টাইপের কিছু জিনিস তোমরা করেছো, বা যাদের যাদের এরকম পাওয়ার রয়েছে তোমাদের এরকম করার দরকার রয়েছে বলা হচ্ছে এই সময়। ওকে, তো এরা পাচ্ছি এই কারণেও কোনো রকমভাবে এদের সমস্যা চলছে এই সময়, এবং এরা যখন থেকে তোমাদের লাইফে এরকম টাইপের কাজ করা শুরু করেছে তখন থেকে কিন্তু আরও বেশি এরা কিন্তু সমস্যায় রয়েছে। তো এই সময় 100% কর্মা পাচ্ছে তোমার যে এনিমিস রয়েছে তারা, এতে কোনো সন্দেহ নেই। যারা তোমাদের নামে মিথ্যে কথা সাজিয়েছিল, মিথ্যেভাবে তোমাদের চরিত্রটাকে সবার সামনে কিন্তু রিপ্রেজেন্ট করেছিল, সেই সকল পার্সনরা এই সময় প্রচুরভাবে কিন্তু লোনলি ফিল করছে। ওকে, অ্যান্ড তোমাকে মিস করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং তোমার যে গুপ্ত শত্রুরা ছিল যারা কিছু পূর্বে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, যেটা তোমরা আমার রিডিংয়েও পেয়েছো, সেই সকল গুপ্ত শত্রুরা কোনো রকমভাবে এই সময় রিগ্রেট করছে, এতে কোনো সন্দেহ নেই। তারা বুঝতে পারছে যে কি বড় ভুল করে ফেলেছে, অনুশোচনার জায়গা আর নেই, মানে লাস্ট চান্স যেটা ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে। ওকে, অ্যান্ড ইয়েস, এই যে গুপ্তশত্রু তোমাদের যে সম্পর্ক রয়েছে তোমার সাথে কোনো পার্সনের ভালো সম্পর্ক, সেই লাভ রিলেশনশিপ হতে পারে বা বন্ধুত্ব হতে পারে, সেটা ভাঙার চেষ্টা করেছিল যে পার্সনটা বা যে পার্সনগুলো, তারা সেই সকল হিডেন এনিমিস যারা রয়েছে তারা এই সময় প্রচুর পরিমাণে রিগ্রেট করছে। অ্যান্ড তোমার শত্রুরা এই সময় পাগল হয়ে গেছে। একসময় যারা তোমাকে পাগল আখ্যা দিয়েছে, কোনো রকমভাবে সমাজের চোখে পাগল দেখানোর চেষ্টা থেকে শুরু করে কোনো অংশে কিছু বাদ দেয়নি, যখনই তোমাকে দেখতো তখনই পাগল বলতে বাধ্য হতো। এতটাই এদের জেলাসি, এতটাই এদের মস্তিষ্কের বিকৃতি ছিল, এখনও পর্যন্ত আছে। এবং যেটা বলেছিলাম আমি পূর্বের একটা রিডিংয়ে আমি বলেছিলাম যে ঈশ্বরের সন্তানকে, স্পেসিফিক্যালি মহাদেব এবং মা কালীর সন্তানকে যদি কেউ পাগল বলে আখ্যা দিয়ে থাকে তাকে তো পাগল হতেই হবে এই জন্মে। ওকে, এবং সেই পাগলামি তাদের কতদিন চলবে সেটা তো একমাত্র ঈশ্বরই বিচার করবেন, ঠিক করবেন। ওকে, এখানে কিছু সন্দেহ নেই তাতে, এবং সেই জিনিসটা তারা বুঝতে পারছে এবার আস্তে আস্তে, আর যত দিন যাবে তত বুঝতে পারবে। এবং এই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের কোনো অ্যাকশন নিতে হয়নি, তোমাদের কিছু করতেও হয়নি বা করতে হবেও না। ওকে, অ্যান্ড যে সকল পার্সনরা চেয়েছিল তোমরা সব কিছু হারিয়ে ফেলো, তোমাদের কিছু যেন না থাকে, তোমরা যেন পুরো খালি পার্সনে পরিণত হয়ে যাও, সেই সকল পার্সনরা এই সময় প্রত্যেকটা জিনিস যা যা তাদের লাইফে ছিল সব কিছু কিন্তু এই সময় হারাচ্ছে, কিছুই তাদের জীবনে এই সময় কিন্তু নেই। ওকে, অ্যান্ড এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তারা বুঝতে পারছে তোমাদের পাশে তোমার কোনো এক্স থাকতে পারে, কোনো পার্সন রয়েছে যে তোমাদেরকে প্রত্যেকটা জায়গাতে প্রচুরভাবে কিন্তু হেল্প করছে, এবং যে পার্সনটা প্রচুরভাবে হিডেন রয়েছে এই সময় সবার থেকে। ওকে, সেই জিনিসটা আমি পাচ্ছি। তো তোমাকে বশ করার চেষ্টাই আছে এই সময় তোমার যে গুপ্তশত্রু রয়েছে বলো, বা যারা স্পেসিফিক্যালি গুপ্তশত্রুরাই তোমাকে বশ করার চিন্তাভাবনা এই সময় রয়েছে। তো এই সময় কোনো কিছুই যা চেয়েছে তারা সেগুলো কিছুতেই মানে বাস্তবে আসছে না।
এই সময় তারা পারপাস ল্যাক করছে, তাদের কোনো পারপাস নেই, এই সময় কিছুই বুঝতে পারছে না কী হবে, সব কিছু খালি মনে হচ্ছে। অ্যান্ড কোনো রিয়েল সাপোর্ট নেই। সব থেকে যে সমস্যাটা এই সময় হয়েছে, তোমার এই সকল শত্রুদের এবং গুপ্ত শত্রুদের জীবনে কোনো রিয়েল সাপোর্ট নেই। আসল যে সাপোর্ট, সেই জিনিসটা খুব অন্যরকম জিনিস, যেটা তোমাদেরকে মানে বলতে লাগে না যে হ্যাঁ আমার এই পার্সনটা রয়েছে, ঝগড়া হোক, ঝাঁটি হোক, ঝামেলা হোক, যাই হোক, মুখে ঝগড়া হলো, সম্পর্কে হয়তো কোনো রকম সমস্যা আসতে পারে, কিন্তু যে সকল সম্পর্কগুলো স্পেসিফিক্যালি বন্ধুত্ব দিয়ে শুরু হয়, সেরকম সম্পর্কগুলোতে যদি সেটা যদি ভালোবাসাও রয়েছে, তোমার ধরো কোনো পার্সন রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, যাদের সাথে বা যে কোনো পার্সন হতে পারে, সেটা নো ম্যাটার, সেটা এক্সও হতে পারে তোমাদের কেউ, বা এমনিও কোনো ক্রাশ হতে পারে, যে কোনো পার্সন হতে পারে। তো সেই সকল জায়গা যখন ফ্রেন্ডশিপ থেকে শুরু হয়, যখন দুটো পার্সনকে খুব ভালো করে চেনে এবং তাদের নারী নক্ষত্র সব জানে যে হ্যাঁ এই পার্সনটা এইটুকু করতে পারে, এটা করতে পারে, এরকমভাবে বিহেভ করতে পারে, এই সিচুয়েশন হলে এই করতে পারে, ওকে। তো সেই সকল পার্সনদের কী হয়, হ্যাঁ সম্পর্কে হয়তো দূরত্ব আসতে পারে, মনোমালিন্য ঘটতে পারে, ওকে, সব কিছু হতে পারে, কিন্তু বন্ধুত্বের জায়গাতে কোনো রকমভাবে কিন্তু ব্রেক হয় না, ওকে। কারণ যে সকল সম্পর্কগুলো বন্ধুত্ব দিয়ে শুরু হয়, সেগুলো একটা স্ট্রং বন্ড থাকে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এরা খুব ভালোভাবে বুঝতে পারছে যে হতে পারে তাদের অনেক বন্ধুবান্ধব রয়েছে, গ্রুপ নিয়ে হাসি ঠাট্টা, আয়োজন, খাওয়া দাওয়া, পিকনিক, আরও যা যা হয় সব কিছু হয়, এভরিডে চলে, তাদের সাথে গসিপ, সব কিছু হয়। তোমাদের হতে পারে এভরিডে কথা তো দূরের, মেসেজটাও পর্যন্ত সম্ভব হয় না, সেটা সময়ের কারণে হতে পারে, আরও বিভিন্ন দায়িত্বের কারণে হতে পারে, ওকে। হতে পারে যে একসাথে তোমরা স্বামী স্ত্রী এক ঘরে থাকো, কিন্তু তারপরেও সেই জায়গাতে কথা হওয়ার টাইমই হয় না। তুমি তোমার কাজে এবং তোমার পার্সন তার কাজে ব্যস্ত, এমনই যে কোনো রকম কোনো সময়ই হয় না যে কোনো একটা টপিক নিয়ে বা কিছু নিয়ে কথা হবে, ওকে। বাট সেই জায়গাতেও কোনো রকমভাবে আন্ডারস্ট্যান্ডিং সেই লেভেলে রয়েছে, ওকে, যে কোনো রকমভাবে ঝগড়া হোক, মানে যাই হয়ে যাক না কেন, লোকের ইনফ্লুয়েন্স হয়ে যাক, কিছু হয়ে যাক, মন থেকে সেই বন্ধুত্বের যে একটা যে সম্পর্ক, যেটি যে মন থেকে যে একটা আনকন্ডিশনাল যে লাভ ব্যাপারটা রয়েছে না, যে এই যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্কে এই পার্সনটা আমার জন্য অনেক করেছে এবং আমি ওই পার্সনটার জন্য করব, আমি করতে পছন্দ করি, এবং এখানে একটা আনকন্ডিশনাল লাভ রয়েছে আমার। তো সেই ব্যাপারটা, সেটা কিন্তু কোনো কারই নষ্ট হয় না, ওকে। এই আনকন্ডিশনাল লাভটা অন্যরকম, এটা বন্ধুত্বের জায়গা থেকে আসে, এটা কিন্তু ওই ভালোবাসার জায়গা থেকে আসে না। ভালোবাসার মধ্যে রাগ, অভিমান, ইগো, প্রাইড, তুমি আমাকে মানাবে, আমি তোমাকে মানাবো, এইসব জিনিসগুলো আসে, ওকে। এবং একটা সম্পর্কে যখন ভালোবাসা, বন্ধুত্ব দুটো একসাথে থাকে, তখন কি হয়, অনেক সময় বন্ধুত্বের জায়গাটা সমস্যাও হয়, যে হ্যাঁ ঠিক আছে, ওই ভালোবাসার ক্ষেত্রে রাগ হয়ে গেছে, সে কারণে বন্ধুত্বের জায়গাতেও জবাব দেওয়া হচ্ছে না, সেটাও হয়। বাট বন্ধুত্বের জায়গাতে মানুষ জবাব দিয়ে দেয়, সেটা অন্যভাবে, ওকে, যদি সম্ভব হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে জিনিসগুলো রয়েছে তোমাদের লাইফে খুব সেপারেট রয়েছে, তোমরা খুব ভালোভাবে ডিটেলস থাকতে পারো, খুব ভালোভাবে সেপারেট করতে পারো সবকটা জিনিস, যে কারণে কোনো রকমভাবে তোমাদের লাইফে লয়াল ফ্রেন্ডস রয়েছে। এবং এই লয়াল যে ফ্রেন্ডস রয়েছে, সেটার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা খুব ওপেন মাইন্ডেড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা তোমাদের দিক থেকে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়ে গেছো থ্রু আউট দ্য লাইফ। তোমাদের যত বছর বয়স এই সময় রয়েছে, নো ম্যাটার, সেই বয়স পর্যন্ত যে একটা পার্সনের জন্য যেটা আনকন্ডিশনালভাবে, যেমন ঈশ্বররা আমাদের জন্য করে থাকেন, বা যাদের বাবা মা খুব ভালো হয় তারা করে থাকে, তো সেক্ষেত্রে সেরকম একটা যে হ্যাঁ ঠিক আছে, সে যা করছে নো ম্যাটার, সেটা তার রিলেশনশিপের ক্ষেত্রে করছে, তো রিলেশনশিপের দিক দিয়ে আমি তাকে সমস্যা দেবো, বা তাকে আমি রাগ দেখাবো, বা কিছু হতে পারে। কিন্তু অ্যাজ আ পার্সন এতটা পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট করেছে বা হেল্প করেছে, তো আমিও সেভাবেই সাপোর্ট বা হেল্প করে যাবো, এবং সেও করে যাচ্ছে। তো সেই জায়গাটা কোনো রকমভাবে সমস্যা আসবে না। তো সেটাই সমস্যা হয়ে গেছে, তোমার লাইফে এই সময় যতগুলো পার্সন রয়েছে, তারা লয়াল ফ্রেন্ডশিপের দিক থেকে, নো ম্যাটার সেই পার্সনটা একসাথে অনেকের সাথে ডেট করতে পারে, কথা বলতে পারে, আরও অনেক রকম কিছু হতে পারে, সেগুলো অন্য কথা, কিন্তু একটা পার্সনের জন্য সাপোর্ট সিস্টেম হওয়া, একটা পার্সনের জন্য দাঁড়িয়ে থাকা, সেটা একটা অন্য ব্যাপার। যে ভালোবাসাটা অ্যাকচুয়ালি ভেতর থেকে আসে, এবং সেই ভালোবাসাটা তোমাদের জন্য একমাত্র একটা কারণেই আসে, কারণ তোমরা চরিত্রবান পার্সন, যেটা তারা খুব ভালোভাবে জানে, ওকে। তো সেই জিনিসটা, এবং তারা যদি কোনো রকম কিছু ভুল করেও থাকে, সেই জায়গায় তারা গিল্টিও ফিল করে যে আমি এই জিনিসটা করলাম কেন, আমার উচিত হয়নি, ওকে। এবং সেই জায়গা থেকে মানুষ সংশোধন হতেও চায়, মানে সংশোধন করতেও চায়, এবং প্রত্যেকটা মানুষের ভুল করার দরকার রয়েছে, এবং যে বয়সে রয়েছে না কেন, প্রত্যেকের মানে ভুল একবার হলেও করা উচিত, ওকে। মানে একবার হলেও তার চিট করা উচিত, একবার হলেও তার ভুল সঙ্গদোষে পড়া উচিত, না হলে কি হয়, না হলে সে বুঝবেই না ব্যাপারগুলো, ওকে। কারণ কোনো পার্সনের লাইফ তো পুরো স্মুথ যাবে না, ওরমভাবে তো কারোর লাইফই লেখা হয়নি। তো সেই হিসেবে
তো এই জিনিসগুলো ওরকম বড় ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সেই পার্সনটা তোমার ভালো চাই কিনা, তোমার প্রতি এই জায়গাগুলোতে লয়াল আছে কিনা। তো এই যে এই ডিফারেন্সটা মানুষ বুঝতে পারে না। ওকে, বাট তোমরা চিন্তাভাবনাটা অন্যভাবে করো। ওকে, কারণ এই পৃথিবীতে কেউই তো আপন না। তো কারোর থেকে এক্সপেকটেশন রেখেও বা কী হবে। বাট হ্যাঁ, যে জায়গাগুলোতে কেউ কোনোদিন কোনোভাবে হেল্প করেছে সেই জায়গাতে তাকেও হেল্প করাটা আমাদের কর্তব্য, দায়িত্ব। যাই হোক, তো আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের কথাবার্তা দ্বারা কোনোরকমভাবে কিছু পার্সন রয়েছে, কিছু তোমার এনিমিস রয়েছে যারা কোনোভাবে প্রভোক হয়েছে। ওকে, তোমার দ্বারা এবং তোমার কথাবার্তার দ্বারা, তোমার শব্দের দ্বারা। অ্যান্ড এই প্রভোক হওয়ার পর তোমার দুজন বড় বড় যে শত্রু রয়েছে তারা এই সময় কোনোরকমভাবে প্রচুরভাবে ঝগড়া করছে। এবং এই দুজন যে এনিমিস রয়েছে তারা ঝগড়া করছে আরও একটা কারণে, কিছু নতুন এনিমিস তোমার এনিমিসদের লাইফে এসছে যারা এই জায়গাতে খুবভাবে সমস্যা দিচ্ছে এদেরকে। ওকে, এবং এই পার্সনগুলো এই সময় ভয়ে রয়েছে। এদের স্পাউস যে রয়েছে তারা খুব ম্যানিপুলেটিভ, তোমরা জানো খুব ভালোভাবে। অ্যান্ড এই যে পার্সনগুলো রয়েছে তারা পূর্বে কিছু হেক্স করেছিল যাতে তোমরা কোনোরকমভাবে কিছু সমস্যার মধ্যে পড়ো বা কিছু, যেটা ব্যাকফায়ার হয়ে গেছে এই সময়, তোমরা জানো সেই জিনিসটা। ওকে, যারা এই সময় তোমার কথা দ্বারা প্রভোগ হয়েছে তারাই এরকম কিছু করেছিল। অ্যান্ড এই যে দুটো এনিমিস রয়েছে, যে দুটো এনিমিস কোনোরকমভাবে এই সময় একে অপরকে ব্লেম করছে এবং দেখতে পাচ্ছি যে তাদের লাইফে সব কিছু ব্যাকফায়ার হয়ে গেছে। এই দুটো এনিমিস কোনোরকমভাবে খুব ইলিউশনাল পার্সন, এরা কিন্তু এই সময় মানে লড়ছে ঠিক আছে, কিন্তু কিছু সময় পর কিন্তু কোনোরকমভাবে তোমাদের লাইফে আসার চেষ্টা করবে। ওকে, এদের মনে হয় তোমরা খুব বোকা টাইপের পার্সন আর তোমরা খুব জাজমেন্টাল পার্সন। অ্যান্ড তোমাদের কোনোভাবে প্রমোশন হয়েছে, এই পার্সনটা কোনোরকম লর্ড কৃষ্ণার ভক্ত হতে পারে। ওকে, অ্যান্ড এরা কোনোরকমভাবে তোমাদের এই সময় প্রমোশন দেখছে এবং যে কারণে এদের নিজেদের লাইফকে ব্লেম করছে। এই পার্সনটা সিঙ্গেল হতে পারে কোনোভাবে এই সময়, এদের যদি কোনো রিলেশনশিপ থেকে থাকে সেটা এই সময় ব্রেক হয়ে গেছে, বা কোনোরকমভাবে এরা পূর্ব থেকে কোনোরকমভাবে সিঙ্গেল রয়েছে। এদের তোমাদের প্রতি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে এবং কোনোরকমভাবে ক্রাশ টাইপের একটা ফিলিংস রয়েছে। ওকে, এদের মধ্যে সাহসিকতার অভাব রয়েছে, এরা কোনোভাবে অসুস্থ হতে পারে এই সময়। ওকে, এবং এরা যে সাকসেসটা নিজেদের লাইফে চাইছে এই সময়, যেটা তাদেরকে খুব বেশি সমস্যা দিচ্ছে, কারণ তাদের মধ্যে সেই সাহসিকতা নেই, সেই ডেডিকেশন নেই, সেই হার্ডওয়ার্কিং নেচারটা নেই। ওকে, যে কারণে এই সময় তারা কিছুই পাচ্ছে না এবং এরা এই সময় চেস করছে সব কিছু। এদের টুইন বেবিস থাকতে পারে, অনেকের ক্ষেত্রে একটা কোনো ম্যান রয়েছে, কোনো পুরুষ রয়েছে, স্পেসিফিক্যালি মেল ফিগার 100% কোনো মেল রয়েছে যার টুইন বেবিস রয়েছে। তোমরা জানবে এই পার্সনটা যদি এখনও পর্যন্ত তোমাদের সাথে কন্ট্যাক্ট না করে থাকে, করবে। এটা হতে পারে দুটো বেবিস থাকতে পারে, এরকম কোনো পার্সন হতে পারে যারা কোনোরকমভাবে এদের চাইল্ডের দ্বারা তোমাদেরকে হিপনোটাইজ করার চেষ্টা করবে। ওকে, তোমাদের সাথে একটা বন্ড তৈরি করার চেষ্টা করবে, তোমরা দেখবে। এবং এই পার্সনটাকে তোমরা কোনোভাবে ট্রিগার করেছো কিছু পূর্বে। এটা তোমাদের কোনো কাজিন হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের পরিবারের কোনো এরকম মেল, তোমাদের দাদা হতে পারে, কাজিন, ব্রাদার, এরকম কিছু, যাদের দুটো বেবি রয়েছে বা টুইন বেবিস রয়েছে। ওকে, দাদাও হতে পারে, বা এটা কোনো হয় না কাকু, মামা, এরকম টাইপের কিছু, যার দুটো বেবি রয়েছে। ওকে, সেই পার্সনটা এই সময় প্রচুরভাবে ট্রিগার রয়েছে এবং কোনোভাবে এদের ইচ্ছে রয়েছে কোনোরকম তোমাদের লাইফে প্রবেশ করার, কারণ তোমরা এই সময় খুব ভালোভাবে একটা সময় কাটাচ্ছ, তোমাদের বিউটিটাও খুব সুন্দর এবং তোমরা ন্যাচারাল বিউটি, এরা সবসময় বলে। এরা তোমাকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ওয়াচ করে। অ্যান্ড তোমরাই হচ্ছে ব্লেসিংস এই সময়। এই সময় তোমরা কাউ দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন যে এই পার্সনটা প্রচুর পরিমাণে তোমাদের ব্যাপারে ভাবছে এবং এরা চাইছে তোমাদেরকে কোনোভাবে হিপনোটাইজ করতে, যাতে কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে কিছু জিনিস তারা পেতে চায়, সেই জন্য কিছু ব্লেসিংস হতে পারে বা কিছু। বাট এরা এই সময় পর্যন্ত জানে না যে তোমরা অ্যাকচুয়ালি কী সিচুয়েশনে রয়েছো, এবং এটাও জানে না যে এরা অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে কোনটা চায়, কারণ এদের অনেক কিছু ইচ্ছে রয়েছে তোমার কাছ থেকে নেওয়ার। এরা দেখে তোমরা খুব ওয়ার্কোহলিক পার্সন, তোমরা পিকক টাইপের পার্সোনালিটি হোল্ড করো, তোমরা দেখতে খুব সুন্দর, তোমরা বিউটিফুল ইনসাইড আউট, এবং কোনোরকমভাবে তোমাদের সমস্ত যে ম্যানিফেস্টেশন রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সম্পন্ন হয়। তো সেই কারণে কোনোরকমভাবে তারা
চাইছে তোমাদের লাইফে আসতে। স্পেসিফিক্যালি এদের একটা যে ইচ্ছে রয়েছে, এদের লাইফে অনেক এনিমিস এই সময় তৈরি হয়েছে, যাদেরকে তারা এই সময় কিন্তু কোনোরকমভাবে তাদের লাইফ থেকে বের করতে চাইছে। তো সেই কারণে কোনোরকমভাবে তারা চায় যে তোমাদের কাছ থেকে কোনো মিস্টিক্যাল ওয়েতে হেল্প নিতে, বা তোমরা যদি কোনো সাইকিক পার্সন না দেখে থাকো তো কোনোভাবে কিছু অ্যাডিকশন রয়েছে, কিছু সমস্যা রয়েছে যেটার থেকে তারা বেরোতে চায়। হতে পারে এরকম অ্যাডিকশন বা এরকম সমস্যা বা এরকম কোনো অসুস্থতা হতে পারে, সেটা তোমাদের পরিবারের লোক বা তোমরা কোনোভাবে সেই জায়গা থেকে পূর্বে বেরিয়েছো, যেটার খবর তাদের কাছে রয়েছে। তো সেই প্রসেসটা তারা জানতে চায়। আর তোমরা যদি কোনোরকম সাইকিক মিস্টিক পার্সন দেখছো, তো সেক্ষেত্রে তারা কোনোরকমভাবে তাদের যে এনিমিস রয়েছে সেই জায়গাতে কোনোরকম তাদের এনিমিসকে রিমুভ করতে চায়। ওকে, এদের আরও একটা সমস্যা এই সময় চলছে, কোনোরকমভাবে এদের টাকা পয়সা স্টপ হয়ে গেছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখছে কোনোরকমভাবে তোমরা এই সময় অল টাইম শপিং করছো, অল টাইম তোমাদের নতুন নতুন অবতারে দেখা যাচ্ছে। যদি তারা নিজেরা দেখতে না পায়, মানে না পারে আর কি, যদি সোশ্যাল মিডিয়াতে তোমরা পোস্ট না করো বা তারা তোমার বাড়ির আশেপাশে না থাকে, তো সেক্ষেত্রে কোনোরকমভাবে তোমার পরিবারের কেউ না কেউ এদেরকে খবর দিচ্ছে বা কারোর মাধ্যমে খবর যাচ্ছে এদের কাছে। ওকে, তোমরা খুব সফট পার্সোনালিটি এদের মনে হয়, এবং কোনো ওয়াটার বডিজ রয়েছে এদের বাড়ি থেকে তোমার বাড়ি যেতে, কোনো ওয়াটার বডিজ রয়েছে, কোনো জলাশয় রয়েছে, সেটা নদী হতে পারে, সমুদ্র হতে পারে, সমুদ্র বলছি মানে মোটামুটি এরকম একটা ব্যাপার রয়েছে যে কোনো ওয়াটার বডিজ রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের যে পোটেনশিয়াল রয়েছে সেটা মানে অলমোস্ট আনম্যাচেবল, মানে সেটা তারা অবাক হয়ে যায় যে সিচুয়েশনে তুমি ছিলে, যেভাবে তোমরা স্ট্রাগল করেছো, সব ব্যাপারে তাদের মোটামুটি ধারণা রয়েছে কম বেশি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের তোমার যে পজিশনটা, এরা প্রচুরভাবে এই সময় কিন্তু অবাক হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। বা হতে পারে এই পার্সনটা রিসেন্ট টাইমে কোনো টুইন বেবিস হয়েছে, এটাও হতে পারে কিছু কিছু জনের ক্ষেত্রে, যেটা রেজোনেট করছে সেটা নেবে। ওকে, তো আমি দেখে নেব যে তোমাকে বশ করার যে ইচ্ছেটা রয়েছে সেটাতে কি হবে অ্যাকচুয়ালি। ওকে, খুব শীঘ্রই তোমাদের লাইফে সেই পার্সনটা আসতে চলেছে যে তোমাদেরকে বশ করতে চায়, বশীভূত করতে চায়। এটা তোমাদের কোনো এনিমি, তোমরা খুব ভালোভাবে জানো। ওকে, তোমাদেরকে ফার্স্টেই বলা হচ্ছে বি কেয়ারফুল, একদম কেয়ারফুল থাকবে। ওকে, বশ করার জন্য তারা কিন্তু আসতে চলেছে। ওকে, অ্যান্ড তোমাদেরকে বলা হচ্ছে স্যাটিসফাইড থাকতে, নো ম্যাটার তারা কি বলে নিক বা কী করে নিক, নিজেদের ভেতরে তোমরা যেভাবে স্যাটিসফ্যাকশন নিয়ে রেখেছো সেটা স্যাটিসফাইড থাকবে। অ্যান্ড রিয়েল ভার্সেস রিল যেটা, সেটাকে খোঁজার চেষ্টা করবে। এবং এরা কিন্তু খুব ভালোভাবে ম্যানিফেস্টেশন করে, সব কিছু করেই কিন্তু তোমাদের লাইফে আসবে, তোমার লাক চুরি করতে আসার চেষ্টা করছে তারা। ওকে, তোমাদেরকে বলা হচ্ছে একদম যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন হোক বা তারা কোনো রকম এরকম কিছু কথাবার্তা বলবে, এরা মানে নেগেটিভ কিছুভাবে আসবে না, এরা আসবে খুব পজিটিভ, খুব একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, খুব এরকম একটা ব্যাপার যেন খুব চনমনে ব্যাপার রয়েছে, খুব একটা পজিটিভ ব্যাপার রয়েছে, এরকম টাইপের একটা এনার্জিতে আসবে। তোমরা নিজেরাও গুলিয়ে ফেলতে পারো যে এই পার্সনটাই অ্যাকচুয়ালি শত্রুতা করতে আসছে। তো তোমাদেরকে বলা হচ্ছে যে এই পার্সনটার সাথে কোন রকম যে মানে বিহেভিয়ার করবে সেটা খুব ভেবে চিন্তে করবে, এবং এদের প্রত্যেকটা বিহেভিয়ার ছোটো ছোটো সেগুলো নোটিস করবে। এরা তোমাদের লাইফে এই যে চ্যাপ্টারে আসতে চলেছে, স্পেসিফিক্যালি এই নেক্সট চ্যাপ্টার, যে এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে তোমাদের লাইফে, যে জায়গাতে তোমরা খুব ওয়েল রেসপেক্টেড পার্সন সমাজের চোখে, তো সেই জায়গাতে তারা আসছে তোমাদের লাইফে। ওকে, তারা কোনোরকমভাবে কিছু একটা সিচুয়েশন চলছে, সেই সিচুয়েশন থেকে বের হতে চায়। ওকে, তোমাদের এই গ্লোরিয়াস যে টাইম চলছে সেই টাইমের ব্যাপারেও তারা জানতে চায় যে কীভাবে তোমরা এই লাক অ্যাট্রাক্ট করলে, কীভাবে কি হলো, তারা কীভাবে তাদের ইনার সেলফের সাথে কানেক্ট হতে পারে, কীভাবে এই সিচুয়েশনে কোনোরকমভাবে তোমাকে উইক করে তারা তোমার কাছ থেকে কিছু নিতে পারবে, সেরকম টাইপের চিন্তাভাবনা রয়েছে, এবং চেষ্টায় তারা থাকবে। বেসিক যে জিনিসটা হবে তোমাকে উইক করবে, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি ইমোশনালি উইক করবে। ওকে, তো সেই জায়গাতে কিন্তু ভেবে চিন্তেই সব কিছু ডিসিশান নেবে, সব কিছু করবে। ওকে, আমি একটু দেখে নেবো যে এই পার্সনটা কে। এই পার্সনটার কোনোরকম ম্যারেজ লাইফে কিছু প্রবলেম রয়েছে এই সময়, এবং যেটা বললাম যে কোনোরকম তোমরা আনম্যাচেবল এনার্জি হোল্ড করো। এই পার্সনটার ডার্ক সিক্রেট কিছু তোমরা জানো। ওকে, এই পার্সনটার 100% চিলড্রেন রয়েছে, এবং এই পার্সনটা তোমাদের এরকম ফাদার মাদার ফিগারও হতে পারে। ওকে, অ্যান্ড এরা হতে পারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারে তোমাদের কাছে, এরকম অনেকজনের ক্ষেত্রে পাচ্ছি আমি, মানে কারোর থ্রু দিয়ে আসবে আর কি, যে এই এর নাম্বারটা দাও তো, বা এর সাথে একটু দেখা করব, একটু দেখা করিয়ে দাও তো। তোমার পরিবারের লোকেদের দ্বারা আসতে পারে, বা তোমার বন্ধুবান্ধব কারোর দ্বারা আসতে পারে, বাট এখনও পর্যন্ত আমি পেলাম না যে এই পার্সনটা কে। একটু দেখে নেব আমি, এই পার্সনটা কি সেই পার্সন যেটা তোমাদের পরিবারের, একটু আগে বললাম যে কোনো ম্যান রয়েছে যার টুইন বেবিস রয়েছে, সে নাকি অন্য কেউ, আমি একটু দেখবো। এটা
এটা পরিবারের কোনো পার্সন, 100% কনফার্ম মেসেজ, এতে কোনো সন্দেহ নেই। তোমরা এই সময় রিয়েল থ্রেট হয়ে দাঁড়িয়েছো। তো এটা একটা পুরোপুরিভাবে গ্রুপ বেঁধে এরা কোনো ক্যান্সার হতে পারে, মানে কর্কট, সান, মুন, রাইজিং। এটা তোমাদের কোনো এক্সও হতে পারে, যার থেকে তোমরা মুভ অন করে গেছো এই সময় দাঁড়িয়ে। ওকে, এটা তোমাদের এনার্জিটা খুব পছন্দ করে, তোমরা খুব ইজিলি কোনো রকম এনার্জি ক্যাচ করতে পারো, এবং তোমরা এই সময় খুব ভালো খাওয়া দাওয়া করছো, সব কিছু তোমাদের হেলথ ভালো রয়েছে, সব কিছু রয়েছে। এদের পার্সোনাল এনিমিটি রয়েছে তোমাদের সাথে। ওকে, তোমাদের জুপিটার এই সময় খুব ভালো পজিশনে রয়েছে। এরা দেখছে তোমরা খুব ইগোইস্টিক হয়ে গেছো এই সময়, কিছুই শেয়ার করছো না। এই পার্সনটা কে, কিছু সাইন দেখতে চাই আমি। খুব শীঘ্রই তোমরা অ্যান্সার পাবে। আমি পাচ্ছি যে 4th মে থেকে 10th মে এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট টাইম হতে চলেছে। এই পার্সনটা ডিভোর্সই হতে পারে, বা এরা ডিভোর্স করবে এরকম কিছু ভাবছে এই সময়। ওকে, ডিভোর্স দেবে, বা তোমাদের যদি ডিভোর্স হয়ে থাকে তো এই পার্সনটা তোমাদের ডিভোর্সের জন্য কোনো রকম গ্রেভিয়ার্ড ম্যাজিকও করেছিল পূর্বে, তোমরা জানবে। নো ম্যাটার তোমাদের ডিভোর্স হয়েছে কি হয়নি, এই পার্সনটা বাইগ্যামিতে থাকে কোনো রকমভাবে 100%। অ্যান্ড তোমরা খুব সুন্দর দেখতে, এই জিনিসটা তাদেরকে খুব আকৃষ্ট করে। তোমরা খুব ধীর স্থির পার্সন। এই পার্সনটা কে সেটাই দেখবো। তোমরা খুব ফিজিক্যালি ফিট, ফার্স্ট ডেতে আসতে পারে। এই পার্সনটা খুব অ্যাংজাইটিতে ভুগছে এই সময়। তোমাদের মিস্ট্রিয়াস আইস রয়েছে এই পার্সনটার চোখে মনে হয় সবসময়। কে এই পার্সনটা? বাবা, কে এই পার্সনটা? কিছু কিছু জনের ক্ষেত্রে এই পার্সনটা তোমাদের পরিবারের কোনো পার্সন না। এই পার্সনটা তোমাদের পরিবারের কেউ না, বা তোমরা যে ফ্যামিলিতে থাকো সেই ফ্যামিলির না, রিলেটিভসের মধ্যে কেউ হতে পারে। হ্যাঁ, 100% রিলেটিভসের মধ্যে কেউ হতে পারে, বা তোমরা যে জায়গাতে জন্মেছো সেই জায়গার আশেপাশের কোনো পার্সনদের মধ্যে হতে পারে। কিছু পূর্বে তোমরা তাদেরকে স্বপ্নে দেখেছো, এটাও হতে পারে এরকম কোনো পার্সন। এই পার্সনটা কোনো কিছু এরকম টাইপের কাজ করেছে কিছু। ওকে, মানে আনন্যাচারাল ডেথের সাথে জড়িত ছিল কারোর। ওকে, এদের জন্য কোনো এরকম এদের মাধ্যমে এরকম কোনো কাজ হয়েছে। তোমাদেরকে বলা হচ্ছে এই সময় মা কালীর মন্ত্রা চ্যান্ট করতে কোনো রকমভাবে, এবং এই পার্সনটার সাথে যদি তোমরা কোনো রকমভাবে ডিল করতে পারছো না, বা কোনো রকমভাবে এই পার্সনটা তোমাদের লাইফে অলরেডি প্রবেশ করে যায় এবং সেই জায়গাতে কীভাবে কী করবে সেটা তোমরা যদি বুঝতে না পারছো, বা কোনো রকম কিছু তোমাদের অলরেডি এরকম কিছু ভুল করে ফেলেছো, ওকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা গাইডেন্স নিয়ে নেবে। ওকে, এই পার্সনটা তোমাদের বড় সড়ো কিছু ক্ষতি করার চিন্তাভাবনাই রয়েছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।